ঘটনাচক্রে যে নির্যাতিতা সে আমার ছোটবেলার বন্ধুর ভাইঝি। এটা আমাদের কাছে ভীষণ শোকাবহ ব্যাপার। পুলিশের চরিত্র করছে, মানে ঘটনাচক্রে যে নির্যাতিতা সে আমার ছোটবেলার বন্ধুর ভাইঝি। এটা আমাদের কাছে ভীষণ শোকাবহ ব্যাপার, একদম পারিবারিক ঘটনা। এটা পারিবারিক ঘটনার মধ্যেই আমরা ভীষণভাবে ব্যথিত এই ঘটনাতে। হ্যাঁ, হয়তো অন্য কোথাও হলেও আমরা ব্যথিত হতাম, কিন্তু যেহেতু একেবারে ভেরি ক্লোজ টু আস, ন্যাচারালি আমরা ভীষণ রকমভাবে হার্টিলি টাচড এই ঘটনাতে। এই সময় দাঁড়িয়ে এরকম একটা চরিত্র করা, মানে মনের মধ্যে কি চলছে? মানে যেহেতু বললেন পরিচিত, অ্যাকচুয়ালি এখানে পুলিশের ক্যারেক্টারটা আমরা যেটা করছি, মানে সমাজ পুলিশকে যে ভূমিকায় দেখতে চায় সেই ভূমিকাটা আমি এখানে পালন করছি। আমাদের সবারই পুলিশের কাছে এই ধরনের এক্সপেকটেশন থাকে যে বিপদে আপদে পুলিশ আমাদের পাশে থাকবে। হয়তো অনেক ক্ষেত্রেই পুলিশ থাকে, তো এরকম একটা ঘটনা তো খুব রেয়ার ঘটনা ঘটেছে। ন্যাচারালি সবার বিদ্বেষ আছে, সবার এক্সপেকটেশন আছে পুলিশের প্রতি। সে যে ফর্মেই থাক, যেখানকার পুলিশই হোক, তাদের কাছে এক্সপেকটেশন যে সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে, সাধারণভাবে চলাফেরা করতে পারবে। এই ধরনের ঘটনা যেন কোথাও আর কখনো না হয়, সেই এক্সপেকটেশন তো অবশ্যই প্রশাসনের কাছে মানুষ আশা করে। নিশ্চয়ই কাজে আপনি ব্যস্ত, তবু ওর পরিবারের পাশে নিশ্চয়ই আছেন। পরিবারের পাশে সবসময়। এখন যেহেতু ওরা একটু খুব ট্রমাটাইজ অবস্থা, তো সবসময় ওইভাবে থাকা হয় না, কিন্তু অবশ্যই আমরা তো সবসময় তাদের সাথে টাচে আছি এবং পাশে থাকছি। কোথাও কি মনে হয় আপনার মতো চরিত্র যদি সত্যি সেদিন থাকতো, তাহলে বা এখনো থাকতো, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না যে চরিত্রটা প্লে করছে? জানি না আসলে ওখানে সত্যি সত্যি আমরা তো এখনও জানি না ওখানে পুলিশের ভূমিকা কী বা কার কী ভূমিকা, এখনও কোনো কিছুই জানি না। তো খুব সেন্সিটিভ বিষয়, যেখানে আইনের মধ্যে আছে, তো আমরা এই বিষয়ে এক্ষুনি কমেন্ট করাটা খুব ঠিক নয়। তবে অবশ্যই পুলিশের কাছে সমাজ সবসময় এই ধরনের ভূমিকায় আশা করে যে তার বিপদে পুলিশ সবসময় তার পাশে থাকবে, বন্ধু হয়ে থাকবে। অভিনয় অনেকদিন ধরে করছি, মাঝে চাকরির জন্য বেশ কিছুদিন গ্যাপ গেছে। লাস্ট 5-7 বছর ধরে ফুল ফ্লেজেড আছি, অভিনয়ের মধ্যেই আছি। তো আপনার পুরো নামটা একটু বলুন। আমি সুব্রত বোস। আচ্ছা, কি চাকরি করতেন, সেখান থেকে অভিনয়ে আসা? আমি ব্যাংকিং সার্ভিসে ছিলাম। বাবা। তো এই সিরিয়াল করতে গিয়ে ব্যাংকিং সার্ভিসটা ছাড়তে হয়। এটা সিকিউরড জব ছেড়ে দিলেন? সিকিউরড বলতে তো কিছু নেই, গভর্নমেন্ট সার্ভিস করতাম না অবশ্যই, আমি প্রাইভেট ব্যাংকে ছিলাম, কিন্তু তবুও হ্যাঁ ডেফিনেটলি ওখানেও চাকরি যাওয়ার আগে অনেক কিছু রিজন থাকে। এখন ভালোবাসা সবার আগে, তো আমার ক্যাপশনে আছে অ্যাক্টিং ইজ মাই ফার্স্ট লাভ, তো তার জন্য সব কিছু ছেড়েছি। এটা নিয়েই লড়াই চলছে, দেখা যাক কত দূর এগোতে পারি। আগামী খুব ভালো হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।